আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা স্ট্রেস ফিল করছেন? তাহলে এই ভিডিও আপনার জীবনে একটা চাবিকাঠি হতে চলেছে, যার মাধ্যমে আপনি দ্রুত আপনার স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারেন। আমি দিনে দুটো সময়ের কথা বলব, যে দুটো সময়কে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে স্ট্রেস থেকে আপনি দ্রুত মুক্তি পেতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর দীর্ঘদিন যাবৎ আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আমি ভিডিওতে যাব, তার আগে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনাকে হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। অন্যরাও আপনার মতো অনেক স্ট্রেসে আছেন, আপনার একটা শেয়ার তাদেরকে হেল্প করতে পারে তাদের স্ট্রেস থেকে বেরিয়ে আসতে। তো চলুন এবার ভিডিওতে যাই। প্রথমে আমরা জানবো স্ট্রেস ফিল করেন কেন মানুষ। বেসিক্যালি দেখুন, যখন আপনার পার্সিভ রিসোর্সেসের তুলনায় আপনার পার্সিভ ডিফিকাল্টিস অনেক বেশি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনি যে জোনটাতে চলে যাবেন সেটাকে বলা হয় স্ট্রেস বা অ্যাংজাইটি জোন। এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন, আপনার ক্যাপাবিলিটিস আছে 5 কিলোর একটা ওজন ওঠানোর, কিন্তু আমি আপনাকে বললাম যে একটা 50 কিলোর ওজন ওঠাতে, তখন অটোমেটিক্যালি আপনি কি ফিল করবেন? স্ট্রেস ফিল করবেন। কেন? তার কারণ আপনার যে রিসোর্সেস, আপনার যে ক্যাপাবিলিটিস, তার তুলনায় অনেক বেশি এই ডিফিকাল্টিস, এই কাঠিন্যটা অনেক বেশি। আর স্বাভাবিকভাবেই আপনি স্ট্রেস ফিল করবেন। এবার দেখুন, দুটো সময়, যে সময়গুলোর কথা আমি বলছি, সেই সময় দুটোকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই স্ট্রেস থেকে আপনি দীর্ঘদিন ধরে যদি স্ট্রেসেও ভোগেন, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই দুটো সময়ের প্রথমটি হলো মর্নিং, সকালবেলা। সকালবেলাটা খুব গুরুত্বপূর্ণ যারা স্ট্রেসে ফিল করেন। কেন কি? এটাকে বলা হয় মাইন্ড প্রোগ্রামিংয়ের সবচেয়ে বেস্ট টাইম। তো মর্নিংয়ে উঠে যারা বিশেষ করে স্ট্রেস ফিল করছেন দীর্ঘদিন ধরে, তারা কি করেন? সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই মোবাইলে তাদের হাত চলে যায়, কোনো সোশ্যাল মিডিয়া ঘাঁটতে শুরু করেন। না, একদমই এটা করবেন না। ঘুম থেকে উঠে আপনি বিছানা ছেড়ে উঠবেন, উঠে ফ্রেশ হয়ে নিন, একটু চোখে মুখে জল নিয়ে নিন, তারপর 1 গ্লাস জল নিন, আর সেই জলটাকে ধীরে ধীরে পান করুন। একসাথে না, ধীরে ধীরে সেটাকে পান করুন। যখনই পান করা হয়ে যাবে, তারপরে আপনি বক্স ব্রিদিং করুন। বক্স ব্রিদিং কি? 4-4-4-4, অর্থাৎ বক্সের আকারে এটা চলবে। 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাসটাকে নেবেন, 4 সেকেন্ড ধরে ভেতরে ধরে রাখবেন, 4 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বেন, এবং ছাড়ার পরে আবার 4 সেকেন্ড আপনি স্থির থাকবেন, তারপর আবার নেবেন নিঃশ্বাসটাকে 4 সেকেন্ড ধরে। এবং এই যে টেকনিক, এই টেকনিককে আপনি 8 থেকে 10 মিনিট প্রত্যেক দিন সকালবেলা করুন। যখনই এটা হয়ে গেল, তারপর আপনি ভেবে নিন যে এরপরে আপনি কি করবেন। এরপরে মেডিটেশনও করতে পারেন। মেডিটেশনের চেয়ে আমি ভালো আপনাকে সাজেস্ট করতে পারি অ্যাফার্মেশন, যেটাকে আপনি বলেন, তার একটা রূপ হলো ইনক্যান্টেশন। ইনক্যান্টেশন কথাটার অর্থ হলো কি? আপনার ফিজিওলজির সাথে আপনি যা বলছেন সেটা ম্যাচ করা। দেখুন, কেবল ধ্যান করে বলা আমি ভালো হচ্ছি, আমি সাকসেসফুল, এরকম বলে আপনার মন মেনে নেয় না। তো আপনি যদি ইনক্যান্টেশন করেন যে ইয়াস আই এম গেটিং সাকসেস, বা আমি দিনে দিনে ভালো হচ্ছি, ইয়াস আমি দিনে দিনে ভালো হচ্ছি, তো ফিজিওলজি অ্যাকোয়ার করে সেটাকে বলুন। আর এটাই হলো ইনক্যান্টেশন। এটাকে আপনি 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন করুন। তো এই 30 মিনিট আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর দিনটাকে আপনি দেখে নিন কিভাবে সাজাবেন। নেক্সট, দ্বিতীয় যেটা, সেটা হলো রাত্রে ঘুমানোর আগে। রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনার পরের দিনটাকে স্ট্রাকচার করে নিন, রুটিন বানিয়ে নিন। আপনি কি কি করবেন? দেখুন, মন কেন দুশ্চিন্তা করে? দুশ্চিন্তা করে এই কারণেই, সে সময় পায় বলে। আপনি যদি আপনার মনকে কোনো রেলিভেন্ট কাজে, ভালো কাজে ব্যস্ত রাখেন, সে কিন্তু দুশ্চিন্তা করার সময় পাবে না। তাই আপনি আগের থেকেই তৈরি হয়ে নিন যে আগামীকাল আপনি কি করবেন। আর নিজের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন। বড় করে একসাথে দেখতে গেলে তখন অটোমেটিক স্ট্রেস ফিল করবেন। তার চেয়ে ছোট ছোট করে ভাগ করে কাজগুলো শুরু করুন। এটা একটা। দ্বিতীয়ত, আপনি এই রাত্রে ঘুমানোর আগে সারা দিনে যা করেছেন তার জন্য নিজেকে ধন্যবাদ জানাতে পারেন। নিজে যা যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ জানাতে পারেন, অর্থাৎ গ্র্যাটিটিউড একটা করতে পারেন। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে পারেন। এতে আপনার ফিলিংস ভালো হবে। আর শুয়ে পড়ার পর আপনার জীবনের যে কোনো একটা ঘটনা নিন, যখন আপনি খুব হ্যাপি ছিলেন, রিল্যাক্স হয়ে শোয়ার পর সেই ঘটনাটাকে আপনি ভাবতে পারেন।
ভাববেন মানে সেইখানে নিজেকে নিয়ে চলে যাবেন সেই ঘটনাটার মধ্যে, দিয়ে সেখানে কি কি ঘটেছিল সেটাকে দেখবেন, আপনি কি করছিলেন দেখবেন, যা যা শুনেছিলেন সেটাকে শুনবেন, এবং যা যা ফিল করেছিলেন ধীরে ধীরে দেখবেন সেটাও আপনি ফিল করছেন। তো এইভাবে যদি আপনি নিজেকে সেই রিসোর্সফুল স্টেটে, আপনি ভেবে দেখুন আপনি কখনো না কখনো হ্যাপি ছিলেন আপনার জীবনে, আপনি কখনো না কখনো কনফিডেন্সে ছিলেন, আপনি কখনো না কখনো মোটিভেট ফিল করেছিলেন। তো সেই টাইমটাতে নিজেকে নিয়ে যাওয়া এবং সেই ঘটনাটাকে রিকল করা, মনে করা, মনে করা বলতে কি নিজেকে একদম সেই সময় নিয়ে চলে যাওয়া, নিয়ে গিয়ে সেটাকে ভাবুন। তখনই দেখবেন আপনি অটোমেটিক রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে যাচ্ছেন। আর এইটা করা কেন গুরুত্বপূর্ণ দেখুন, যখন আপনি শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, তখন আপনার কনসাস মাইন্ড, লজিক্যাল মাইন্ড ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনি যে চিন্তাটা দিয়ে যাচ্ছেন, যে দুশ্চিন্তা বা সুচিন্তা আপনি দিয়ে যাচ্ছেন আপনার মনকে, সেটা আপনার অবচেতন মন আপনার জন্য প্রসেস করতে শুরু করে দেয়। তাই আপনি সকালে উঠেই কি আপনার এনার্জি ড্রেন হয়ে যায়, আপনার মনে হয় না বিছানা ছেড়ে উঠি, আপনার ডাইজেশন সিস্টেম অর্থাৎ বদ হজম হয়, গ্যাস অম্বল এগুলো শুরু হয়। তো আপনি যদি ভালো খাবার আপনার মনকে দিয়ে যান, অর্থাৎ সুচিন্তা আপনার মনকে দিয়ে যান, সে সেইগুলোই প্রসেস করবে আপনার অবচেতন মন, আর তখন আপনার দিনটাও খুব ভালো যাবে। যা আমি বললাম এইগুলোকে কন্টিনিউ করুন কয়েকদিন, দেখবেন এর ফলাফল আপনি হাতে নাতে পাবেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে তা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।